আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দেখব পল্লীগ্রাম টিভির নতুন একটি নাটক শেষ দিনের বিচার। এই নাটকের পরতে পরতে লুকিয়ে আছে আমাদের সমাজের এক তিতকুটে সত্য, যেখানে আমরা দেখতে পাই ক্ষমতার দাপট, হারাম রোজগার আর এক বাবার ভুল বিচারের করুণ পরিণতি। চলুন দেরি না করে দেখে নিই কিভাবে এক পরিবারে আদর্শের লড়াই শুরু হলো এবং শেষ পর্যন্ত কার জয় হলো। মানুষের শেষ সময় প্রকৃত সম্বল আসলে কি? টাকা পয়সা, ক্ষমতা নাকি নেক সন্তান? এই নাটকের শেষ দৃশ্যে আমরা দেখি একজন বাবার করুণ পরিণতি আর বুক ফাটা হাহাকার। যে ছেলেদের তিনি সারা জীবন অন্যায়ভাবে প্রশ্রয় দিয়ে আগলে রেখেছিলেন, তারা আজ বাবার লাশের পাশে দাঁড়িয়ে দোয়ার বদলে ব্যস্ত কেবল সম্পদের ভাগাভাগি নিয়ে। অথচ যাকে তিনি তুচ্ছতাচ্ছিল্য করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, সেই বড় ছেলে আর তার স্ত্রী সালমাই অঝরে কাঁদছেন আর বাবার আত্মার শান্তির জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করছেন। এই পুরো ঘটনার মূলে ছিল একপাক্ষিক বিচার আর ধর্মীয় মূল্যবোধের অভাব। ঘটনার শুরুটা হয়েছিল বড় বৌমার পবিত্র কোরআন তেলাওয়াত আর নামাজ নিয়ে। মেজ ও ছোট ছেলের কাছে ধর্মীয় এই কাজগুলি ছিল ঘুমের ব্যাঘাত আর বিরক্তির কারণ। বাবাও বড় ছেলে আর বৌমাকে আলাদা করে দেন কেবল অন্যদের তুষ্ট করতে। ভাইদের মধ্যে ছিল আকাশ পাতাল পার্থক্য। মেজ ও ছোট ভাই পুলিশ আর উকিল সেজে ঘুষের টাকায় বিলাসিতা করছিল এবং পবিত্র রমজানে ফলে ভেজাল মিশিয়ে দ্বিগুণ লাভ করছিল। অন্যদিকে বড় ভাই সামান্য মাদ্রাসার শিক্ষক হয়েও মানুষের বিপদে নিজের রক্ত দিয়ে জীবন বাঁচাতে পিছপা হননি। বড় বৌমা সালমা যখন পর্দার বিধান মানার জন্য পরপুরুষের সামনে থেকে সরে যেতেন, তখন তাকে অশিক্ষিত বলে অপমান করা হতো। কিন্তু নাটকের শেষ পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দুনিয়ার এই চাকচিক্য আর হারাম উপার্জন শেষ বিচারে কোনো কাজে আসে না। বাবার সেই শেষ আর্তনাদ আমাদের সবার জন্য এক বড় শিক্ষা। পরকালে কেবল নিজের নেক আমল আর সৎ সন্তানের দোয়াই সাথে যাবে।